আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে হায়াতের জীবনে বেঁচে রেখেছেন। এখনো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হায়াতের মধ্যে রেখেছেন। অনেক মানুষ দুনিয়াতে নাই, আত্মীয় স্বজনদের মধ্যে আমাদের মধ্যে দেখলে অনেকেই নাই। অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে, অনেকেই আবার অসুস্থ অবস্থায় আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থতা দান করছেন, এই সুস্থতা নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সুস্থতা থাকা একটা বড় নিয়ামত। অবসর সময় আর হলো সুস্থতা, এটা বড় নিয়ামত। অসুস্থ হইলে পরে বোঝা যায় যে সুস্থতার কত কত একটা মানুষ যখন অসুস্থ হয় তখন বোঝে যে সুস্থ থাকাটা কত বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে তাকে চিনে তার ইবাদত বন্দেগী করে এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে যেভাবে আমরা এই দুনিয়াতে থেকে পরকালের সরঞ্জাম সামানাদি প্রস্তুতি নেওয়া দরকার, সেভাবে যদি আমরা প্রস্তুতি নিতেছি না। দুনিয়াটা একটা বাথরুম, হাজত সারা যেরকম বাথরুমে যায় মানুষ ঘন্টা ঘন্টা ওখানে ঘুমাবে, খাবে, সারাদিন থাকবে, রাত থাকবে, এরকমটা নয়। ওইটা সারা মানে কথাটা সুন্দর বুঝে গেল। ঠিক আছে, এটা ডাবল ধাক্কা দিছে। ওইটা এমনি আপনার কণ্ঠ তো এমনিতে সুন্দর শুনে যাচ্ছে।